একদিনের মহিলা ক্রিকেট প্রতিযোগিতায় রেকর্ড ভাঙার গড়াগড়িতে ব্যস্ত ভারতীয় দল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৩৭০ রানের ইনিংস তৈরি করেছিল ভারতীয় মহিলা দল, কিন্তু দ্বিতীয় ম্যাচের সেই রেকর্ড আবারও ভেঙে দিল তৃতীয় ম্যাচে ভারতীয় দল। বুধবার নির্ধারিত ৫০ ওভারে ভারতীয় দল সংগ্রহ করল ৪৩৫ রান। ভারতীয় দলের পক্ষে স্মৃতি মান্দানা ১৩৫, হরমনপ্রীত কৌর ৮৭ এবং রিচা ঘোষ করেন ৫৯ রান। ভারতীয় দল ৪৩৫ রানের ইনিংস তৈরি করে এবং বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল একদিনের মহিলা ক্রিকেট আসরে। যদিও এই তালিকার শীর্ষস্থানে রয়েছে নিউজিল্যান্ড, তাদের সংগ্রহ নির্ধারিত ৫০ ওভারে ৪৯৪ রান। এদিকে এই ম্যাচটিতে জয়লাভ করে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ৩-০তে জয় করে নিল ভারতীয় দল। সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে বিদর্ভের অধিনায়ক করুণ নায়ারের। ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০৩ রানের ইনিংস উপহার দিয়েছিলেন এই ক্রিকেটার। এরপর দলের বাইরে, ভারতীয় দল থেকে অনেকটাই দূরে ছিলেন তিনি। ইতিমধ্যেই বিজয় হাজারে ট্রফিতে ব্যাপক দাপট চালাচ্ছেন প্রতিটি ম্যাচে। এখন পর্যন্ত ৭টি ম্যাচের ৬টি ইনিংসে তার সংগ্রহ ৬৬৪ রান এবং ঝুলিতে রয়েছে ৫টি শতরান, যার কারণে নির্বাচকরা এবার চ্যাম্পিয়ন ট্রফির দল ঘোষণার আগে ভারতীয় দলে করুণ নায়ারকে নেওয়ার জন্য পরিকল্পনা নিচ্ছেন। হাতে সময় বাকি মাত্র ২ মাস, এরপর শুরু হচ্ছে আইপিএল ক্রিকেট। তবে তারই আগে এলো বড় চমকপ্রদ খবর। আইপিএলের ৩ দল পাচ্ছেন না ৪ বিদেশিকে। অস্ট্রেলিয়ার ৪ ক্রিকেটার পেট কামিন্স, মিচেল স্টার্ক, জোশ হ্যাজেলউড এবং টার্ভিস হেড এই সময় ব্যস্ত থাকবেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে, যার কারণে আইপিএলে তাদেরকে পাওয়া যাচ্ছে না। প্লে অফ ম্যাচের সময়ও এই ৪ ক্রিকেটার ব্যস্ত থাকবেন চ্যাম্পিয়ন ট্রফিতে, কারণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চ্যাম্পিয়ন ট্রফির জন্য লড়বে অস্ট্রেলিয়া দল, যার কারণে অস্ট্রেলিয়া দল এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই লড়বে, যার কারণে এই ৪ ক্রিকেটারকে দল কোনোভাবেই ছাড়ছে না। বিশ্বকাপ খোখো প্রতিযোগিতায় দারুণ শুরু করলো ভারতীয় দল। টানা ২টি জয়লাভ করে আসরে চমক দেখাতে শুরু করলো ভারতীয় শিবির। প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে সহজেই জয় তুলে নিয়েছিল ভারতীয় খেলোয়াড়রা। বুধবার দ্বিতীয় ম্যাচেও নিজেদের জয় অব্যাহত রাখল ভারতীয় শিবির। ভারতীয় দল ৩০ পয়েন্টের ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয়, যার কারণে পরবর্তী ম্যাচগুলো নিয়ে ভারতীয় খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তারা প্রত্যেকেই আশাবাদী। প্রত্যেকের অভিমত, সমস্ত ম্যাচ জয়লাভ করে ভারতীয় দল এবার চ্যাম্পিয়নের জন্যই লড়ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।